আমাদের এখানে প্রায় 2 থেকে 3 জন এমপি পদপ্রার্থী আমাদের স্টেজে বসে আছে। আসলে ব্যাপারটা কিছুটা আনকমফোর্টেবল আমার জন্য, কারণ আমার একার চেয়ার আছে, অন্য কারো চেয়ার এখানে নেই, সবাই স্টেজে বসে আছে। আসলে এই যে তারা স্টেজে চেয়ার না পেয়েও মাটিতে বসে আছে, বলতে গেলে এক কথায় এটাই প্রমাণ করছে বগুড়ার প্রত্যেকটা এমপি পদপ্রার্থী মাটির মানুষেরা। অনেক জায়গায় অন্য নেতা হইলে চেয়ার না থাকলে এখান থেকে ফিরে যেত, কিন্তু আমাদের নূর মোহাম্মদ ভাই, আরও আছেন আমাদের প্রিয় মহিদ ভাই তালুকদার সাহেব, উনি এসেছেন বিএনপি প্রার্থী, তৌহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী, আমার পরিচিত, উনি আমার বাবারও পরিচিত। তো ওনারা যে এসেছেন, আমাদের আব্দুল মান্নান সাহেব, তো আমি অত্যন্ত আজকে নিজেকে গর্বিত বোধ মনে করছি। চেয়ারম্যান সাহেবও আছে, মাশাআল্লাহ। আমাদের এখানে সব আমাদের মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে। আমি দোয়া করি, আল্লাহ আজ তুমি আমাদের সবাইকে যেমন কোরআনের বাগানে একসাথে বসার তৌফিক দিয়েছো, আয় আল্লাহ আমাদের সবাইকে আজকের মতো তুমি জান্নাতুল ফেরদাউসেও একসাথে বসার তৌফিক দিও, পড়ে না আমিন। এবং আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে সত্যি বড় সৌভাগ্যবান মনে হচ্ছে। বগুড়ায় 2-3টা মাহফিল হাতে গোনায় দেখেছি, অত্যন্ত চমৎকার আয়োজন, এবং তার ভিতরে আজকের মাহফিলটা অনেক চমৎকার। কিছু মাহফিলে বগুড়াতে আমার ধাক্কাধাক্কির খুব বাজে অভিজ্ঞতা আছে, মানে জামা যায় একদিকে, বোতাম খুলে যায় আর একদিকে, জুতা যায় আর একদিকে। আপনাদের বগুড়ার মাহফিলে ধাক্কা খেয়ে আমার আইফোন বা ফোন আমার পড়ে গেছিল, হারাই গেছিল, দেখেন নাই মনে হয় আপনারা কেউ, বা আপনারা দেখেছেন সবাই। তো বগুড়ার মানুষ আসলে মানুষকে ভালোবাসতে পারে। অনেকে বগুড়াকে নিয়ে বদনাম করে একটাই কারণ, যে বগুড়ার মানুষের জিহ্বাটা কাটা, যা বলবে কাট টু কাট কথা। আই লাভ ইউ হলে আই লাভ ইউ, আই হেট ইউ হলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব বগুড়ার মানুষের মধ্যে নাই বগুড়ার ভাইরা, তাই না বলেন? এই জন্য বগুড়ার নাম শুনলে অনেকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি আসিফ হুজুর, একজন দ্বীনের ছোট্ট দাঈ বা খাদেম। হক কথা বলতে আমি কারোর সাথে কোনো আপোষ করতে পারবো না বগুড়ার ভাই। আপনারা আমার কথা শুনতে রাজি আছেন তো সবাই? আমার তো মনে হয় আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আসছে, তাই না? আচ্ছা, কিন্তু মা বোনদের জায়গা কি আছে? প্যান্ডেল ভরে গেছে, প্যান্ডেল ভরে গেছে। আরে বললেই হবে নাকি? আমার মা বোনেরা এসেছে, জায়গা পায় নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তুমি প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান নারী হিসেবে কবুল কর, পড়না আমিন। কি টিপটা দেখেছেন? এবার আমিনের কোনো জোর নাই। আরে মিয়া জোরে সোরে বলেন সবাই আমিন।